ফিরে আসা আলোর গল্প। গ্রামের নাম শালবনী। চারিদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর মানুষের সহজ সরল জীবন। এই গ্রামেই থাকতো অয়নদের পরিবার। একটা সাধারণ কিন্তু ভীষণ ভালোবাসায় ভরা পরিবার। পরিবারে ছিল অয়ন, তার বাবা সুশান্তবাবু, মা মিতালি দেবী আর ছোট বোন মেঘলা। সুশান্তবাবু ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক, খুবই সৎ মানুষ, আর মিতালি দেবী সংসার সামলাতেন নিখুঁতভাবে। অয়ন ছিল পড়াশোনায় ভালো, স্বপ্ন ছিল বড় হয়ে শহরে চাকরি করবে। আর মেঘলা, সে ছিল সবার চোখের মণি, সব সময় হাসি খুশি। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। একদিন স্কুল থেকে ফেরার পথে সুশান্তবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। পরে শহরে নিয়ে গেলে জানা গেল তার হার্টের সমস্যা, দ্রুত অপারেশন করতে হবে। এই খবর শুনে পুরো পরিবার ভেঙে পড়ল। অপারেশনের খরচ অনেক বেশি। অয়নের তখনও পড়াশোনা চলছে, কোনো রোজগার নেই। সেই রাতে অয়ন চুপচাপ বসেছিল উঠানে। মা এসে বললেন, কি ভাবছিস বাবা? অয়ন চোখ মুছে বলল, মা, আমি কিছু একটা করব, বাবাকে কিছু হতে দেব না। পরের দিন থেকেই অয়ন কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। শহরে গিয়ে ছোটোখাটো কাজ শুরু করলো, কখনো দোকানে, কখনো ডেলিভারি বয়ের কাজ। দিনরাত পরিশ্রম করতে লাগলো। এদিকে মিতালি দেবী নিজের গয়না বিক্রি করে কিছু টাকা জোগাড় করলেন। গ্রামের মানুষও সাহায্যের হাত বাড়ালো। ধীরে ধীরে টাকার ব্যবস্থা হলো। সুশান্ত বাবুর অপারেশন হলো। কয়েকদিন খুব টেনশন ছিল, কিন্তু অবশেষে ডাক্তার বললেন অপারেশন সফল হয়েছে। এই খবর শুনে অয়ন আর মিতালি দেবী কান্নায় ভেঙে পড়লেন, তবে সেটা ছিল আনন্দের কান্না। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। অয়নের জীবনে তখন নতুন সংগ্রাম শুরু হলো। পড়াশোনা আর কাজ দুটোই একসাথে চালানো খুব কঠিন হয়ে উঠল। অনেক সময় সে না খেয়েও দিন কাটাতো, শুধু পরিবারের কথা ভেবে। একদিন তার বন্ধু রাহুল বলল, তুই এভাবে কতদিন চলবি? নিজের কথাও ভাব। অয়ন হেসে বলল, পরিবারটাই তো আমার সব, ওদের জন্যই তো বাঁচি। এই কথাটা রাহুলের মনে দাগ কেটে গেল। কয়েক মাস পর অয়ন একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেল। কিন্তু ইন্টারভিউয়ের দিন সকালে মেঘলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। অয়নের সামনে তখন কঠিন সিদ্ধান্ত, সে কি ইন্টারভিউ দিতে যাবে না বোনের পাশে থাকবে। এক মুহূর্ত দেরি না করে অয়ন মেঘলাকে নিয়ে হাসপাতালে ছুটল। ইন্টারভিউটা মিস হয়ে গেল। মিতালি দেবী বললেন, তুই কেন গেলি না বাবা? এটা তো তোর ভবিষ্যৎ ছিল। অয়ন শান্তভাবে বলল, মা, ভবিষ্যৎ পরে হবে, আগে পরিবার। এই কথাটা শুনে মিতালি দেবীর চোখ ভিজে গেল। কিন্তু ভাগ্য কখনো কখনো অদ্ভুতভাবে হাসে। কয়েকদিন পর সেই কোম্পানি থেকেই ফোন এলো। তারা অয়নের সম্পর্কে সব জেনে তাকে আবার সুযোগ দিল ইন্টারভিউয়ের জন্য। এইবার অয়ন নিজের সেরাটা দেখালো। কিছুদিন পর রেজাল্ট বেরোলো। অয়ন চাকরিটা পেয়ে গেল। সেদিন পুরো বাড়িতে যেন উৎসব লেগে গেল। সুশান্তবাবু চোখ ভিজিয়ে বললেন, তুই শুধু আমার ছেলে না, তুই আমার গর্ব। অয়ন মৃদু হেসে বলল, সব তোমাদের আশীর্বাদ। কিছু বছর পর অয়ন এখন ভালো চাকরি করে। শহরে নিজের একটা ছোট ফ্ল্যাটও হয়েছে। কিন্তু সে কখনো গ্রাম আর তার শিকড় ভুলে যায়নি। প্রতি মাসে সে বাড়িতে টাকা পাঠায়, ছুটিতে গ্রামে আসে আর পরিবারের সাথে সময় কাটায়। মেঘলা এখন কলেজে পড়ে, আর সুশান্তবাবু আবার স্কুলে পড়ানো শুরু করেছেন, যদিও এখন একটু ধীরে। একদিন সন্ধ্যায় সবাই একসাথে উঠোনে বসেছিল। মিতালি দেবী বললেন, দেখো কত কষ্টের পর আজ আমরা আবার হাসতে পারছি।
অয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, কষ্ট না থাকলে সুখের মূল্য বোঝা যায় না মা। সুশান্তবাবু ধীরে বললেন, পরিবার থাকলে সবই সম্ভব। সেদিনের সেই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছিল, কারণ তারা জানতো জীবনে ঝড় আসবে, সমস্যা আসবে, কিন্তু একসাথে থাকলে সব জয় করা যায়। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন অনেক গল্প আপনারা শুনতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।